বন্ধুরা, যাদের মনের মধ্যে দিনরাত খারাপ খারাপ চিন্তা আসে, মনের মধ্যে সবসময় উল্টো পাল্টা ভাবনা আসে, অথচ কোনো কিছু করেই এটাকে ওভারকাম করতে পারছেন না, তারা আজকের এই ভিডিওটা শেষ অবধি দেখুন। আশা করি গৌতম বুদ্ধের আজকের এই গল্পটা আপনাকে এই সমস্যার সমাধানের একটা প্র্যাকটিক্যাল রাস্তা দেখাবে। আজকের গল্পটা একজন রাজার, যে রাজা গৌতম বুদ্ধের আশ্রমে একজন সন্ন্যাসী হয়েছিলেন। তো সন্ন্যাসী বা ভিক্ষু হলে তাকে তো খাবারের জন্য ভিক্ষা করতে যেতে হবে, সেখানকার সব সন্ন্যাসীরা যায়। তো সেই রাজাও সন্ন্যাসী হওয়ার পরে প্রথম দিন যখন ভিক্ষা করতে যাওয়ার জন্য রওনা দিবেন, গৌতম বুদ্ধ তাকে আটকালেন। তিনি বললেন, তুমি ভিক্ষা করার সম্পর্কে কিছুই জানো না, তাই তুমি আজকে ভিক্ষা করতে যাবে না। গতকাল পর্যন্ত তুমি একজন রাজা ছিলে, আর আজকে তুমি একজন সন্ন্যাসী। আমি বুঝতে পারছি তোমার পক্ষে এখনই ভিক্ষা করতে যাওয়াটা খুবই কষ্টকর। সেই জন্য আমি আমার এক সন্ন্যাসীকে বলে রেখেছি যে সে যেন তোমার প্রতিদিনের খাবারটা ব্যবস্থা করে। তার কুটির এই আশ্রম থেকে কয়েক মাইল দূরে, তুমি প্রতিদিন তার কুটিরে গিয়ে খাবার খেয়ে আসবে। তো সে সন্ন্যাসী ভিক্ষা করতে যাওয়ার বদলে সে সন্ন্যাসীর বাড়ির উদ্দেশ্যে রওনা দিল। যেতে যেতে সে ভাবলো আজ থেকে আর সে তার নিজের পছন্দের খাবারগুলো খেতে পারবে না। তার পছন্দের কতই না সুন্দর সুন্দর খাবার ছিল, সে সব কিছুই আর কখনোই তার খাওয়া হবে না। কারণ সন্ন্যাসীরা ভিক্ষা করে যা পায় তাই তাদেরকে খেতে হয়, আর সে তো নিজের ইচ্ছাতেই রাজা থেকে সন্ন্যাসী হয়েছিল। তো যাই হোক, সে এইসব ভাবতে ভাবতে সন্ন্যাসিনীর বাড়িতে গিয়ে পৌঁছায়। সেই সন্ন্যাসীকে যেহেতু আগে থেকেই বলা ছিল, তাই সে সন্ন্যাসীর জন্য খাবার রান্না করে রেখেছিল। সেই সন্ন্যাসী যখন খেতে বসে আর তার সামনে যখন সেই সন্ন্যাসিনী খাবার নিয়ে আসে, খাবারগুলো দেখে সে একদম অবাক হয়ে যায়। তার সামনে সে যে যে খাবারগুলো খেতে পছন্দ করত সেই সব খাবার রান্না করে রাখা ছিল। প্রথমে একটু অবাক হলেও সে ভাবলো এটা একটা কাকতালীয় ব্যাপার। যাই হোক, পছন্দের খাবার খেতে পারছি, এই থেকে আর বেশি কি চাই। তো সে মনের আনন্দে খাবারগুলো খেয়ে নিল। খাবার শেষে সে ভাবলো, রাজমহলে তো প্রতিদিন খাবার পরে আমি কিছুক্ষণ বিশ্রাম নিতাম, কিন্তু আজ থেকে সে ভাগ্য আর আমার হবে না। এক্ষুনি আমাকে এই ভরা রোদের মধ্যে এত দূর যেতে হবে। পরক্ষণেই সে ভাবলো, সে তো নিজের ইচ্ছে মতোই সন্ন্যাসী হয়েছে, তাহলে এইসব আজে বাজে চিন্তা সে কেন নিজের মনে আনছে। তো সেই সব ভাবতে ভাবতেই সেই সন্ন্যাসিনী বললেন, আপনি খাবার শেষে কিছুক্ষণ বিশ্রাম নিয়ে যান। এক্ষুনি খেয়ে উঠেই এত দূর হেঁটে যেতে আপনার কষ্ট হবে, আপনি এখানে বিশ্রাম নিয়ে গেলে আমারও ভালো লাগবে। তো সেই সন্ন্যাসিনীর মুখে এই কথা শুনে সেই সন্ন্যাসী আবারও অবাক হয়ে গেল। সে ভাবলো, এটা কি হলো, আমি তো জোরে জোরে কিছুই বলিনি, তাহলে ইনি কি মনের কথা পড়তে পারেন। পরক্ষণে আবার সে ভাবলো, না না, এটা আমি কি ভাবছি, এটাও নিশ্চয়ই একটা কাকতালীয় ঘটনা। উনি তো জানেন আমি এত দূর থেকে কষ্ট করে এসেছি, আর এই দুপুরে রোদে ভরপুর পেট খেয়ে আমার এত দূর হেঁটে যেতে কষ্ট হবে, তাই হয়তো উনি আমাকে এই কথা বলেন, আমি হয়তো উল্টো পাল্টা ভাবছি। তো সেই সন্ন্যাসী কুটিরের বাইরে দালানে তাকে মাদুর জাতীয় কিছু একটা বিছিয়ে দিলেন শোবার জন্য। সেই সন্ন্যাসী সেই মাদুরের উপর শুয়ে উপরে থাকা খোলা আকাশের দিকে তাকিয়ে ভাবতে লাগলো, কালকে অবধি আমার কাছে সুন্দর একটা রাজমহল ছিল, তাতে থাকা সুন্দর একটা ঘরে দামি একটা খাটের উপর আমি শুতাম, আর আজকে আমার কাছে না আছে সুন্দর রাজমহল, না তো সুন্দর ঘর আছে, আর না তো দামি খাট আছে, এমনকি একটু ছায়া পর্যন্ত আজকে আমার মাথার উপর নেই। আজকে আমি খোলা আকাশের নিচে মাটিতে শুয়ে আছি। ও সে এইসব ভাবতে ভাবতেই হঠাৎ করে সেই সন্ন্যাসিনী সেখানে এসে তাকে বললেন, আপনি এরকম কেন ভাবছেন? এখানে গৌতম বুদ্ধের থেকে বড় ছায়া আর কোনো কিছুই নেই, খোলা আকাশের মতো সুন্দর ছাদ কোথাও নেই, আর জমির মতো সুন্দর বিছানা কোনো জায়গায় নেই। আপনি শুধু শুধু অতীতের কথা ভেবে দুঃখ পাবেন না। তো এই কথা শোনার পর সেই সন্ন্যাসী সঙ্গে সঙ্গেই উঠে বসলেন। এবারে সে আর ব্যাপারটাকে কাকতালীয় মানতে পারছেন না। তার মনে হতে লাগলো, এই সন্ন্যাসিনী নিশ্চয়ই মনের কথা পড়তে পারেন।
সে কি করলো, সন্ন্যাসিনীকে জিজ্ঞাসা করলো, আপনি কি মনের কথা পড়তে পারেন? আমার মনের মধ্যে আমি কি ভাবছি আপনি কি সব জানতে পেরে যাচ্ছেন? সন্ন্যাসিনী হেসে বললেন, হ্যাঁ, বলতে পারেন। সন্ন্যাসী বলল, কিভাবে কিভাবে আপনি অন্যর মনের কথা পড়তে পারেন? সন্ন্যাসিনী বললেন, আমি এটা সাধনার দ্বারা অর্জন করেছি। সবার প্রথমে আমি ধ্যানের মাধ্যমে নিজের মনের মধ্যে চলা চিন্তাগুলোকে পর্যবেক্ষণ করতাম। তারপর একটা সময় পরে আমার মনে আর কোনো চিন্তা আসতো না। আমার মন এক প্রকার চিন্তাশূন্য অবস্থায় এসে দাঁড়িয়েছিল। এখন আমি আমার আশেপাশে থাকা অন্য মানুষের মনের মধ্যে কি চিন্তা চলছে তা কিছু বুঝতে পারি, বলতে পারেন। এই কথা শোনার পর সে সন্ন্যাসীর চক্ষু ছানা বড়া হয়ে গেল। ভয়ে তার হাত পা ঠান্ডা হয়ে যেতে লাগলো, কারণ তার সামনে থাকা সন্ন্যাসিনী ছিলেন খুব সুন্দর একজন মহিলা, আর তাকে নিয়ে কয়েকবার খারাপ কিছু চিন্তা ভাবনা তার মনে এসেছিল। তার মানে সেগুলোও তিনি জানতে পেরে গেছেন। সে ভাবলো, ছি ছি, কি জানি আমাকে নিয়ে কত বাজেই না ভাবছেন, আর এক মুহূর্ত এখানে থাকা যাবে না। এই ভেবে সে সাথে সাথে উঠে সেখান থেকে রওনা দিল, আর তাড়াতাড়ি করে এসে গৌতম বুদ্ধের পায়ে পড়ে গেল। সে গৌতম বুদ্ধকে বলল, আমি আর কালকে থেকে ওই সন্ন্যাসিনীর বাড়িতে খেতে যেতে পারবো না। বুদ্ধ বললেন, কেন? ওখানে কি তোমার কোনো সমস্যা হয়েছে? সন্ন্যাসী বলল, না না, কোনো সমস্যা হয়নি। উনি আমাকে যথেষ্ট সম্মান করেছেন এবং আমার পছন্দের সব খাবার আমাকে রান্না করে খাইয়েছেন, কিন্তু তাও আমি কালকে থেকে ওখানে যেতে পারবো না। দয়া করে এই ব্যাপারটাকে এখানেই ছেড়ে দিন। গৌতম বুদ্ধ বললেন, আসল কারণটা তো না জেনে আমি তোমাকে এভাবে ছাড়তে পারবো না। কি হয়েছে আমাকে বলো। অগত্যা সেই সন্ন্যাসী কি করবে, তাকে আসল কারণটা বলতেই হলো। সে বলল, ওই সন্ন্যাসিনী মনের কথা পড়তে পারেন। আমি মনে যা ভাবছি উনি তাই বলে দিচ্ছেন। তো উনি একজন খুব সুন্দরী মহিলা, তাই আমি না চাইতেও আমার মনে ওনার জন্য কয়েকবার খারাপ ভাবনা এসে গেছিল। এবার আপনি বলুন, আমি ওনার সামনে কোন মুখ নিয়ে গিয়ে দাঁড়াবো? উনি না জানি আমার ব্যাপারে কতই না খারাপ ভাবছেন। বুদ্ধ বললেন, আমি কোনো কারণ ছাড়া তোমাকে ওখানে পাঠাইনি। তোমাকে ওখানে পাঠানোর পেছনে একটা অনেক বড় কারণ আছে, তাই যতক্ষণ না সেটা পূর্ণ হচ্ছে তোমাকে ওখানে যেতেই হবে। আমি যতক্ষণ না তোমাকে যেতে বারণ করছি, তুমি রোজ ওখানেই খেতে যেও। তবে হ্যাঁ, এবার থেকে তুমি যখন ওখানে যাবে, তুমি নিজের মনের মধ্যে আসা প্রতিটা চিন্তাকে পর্যবেক্ষণ করবে। প্রতিটা মুহূর্তে কি কি চিন্তা তোমার মনে আসছে সেগুলোকে খুব ধ্যান সহকারে পর্যবেক্ষণ করবে। সেই চিন্তাগুলোকে আটকানোর চেষ্টা করবে না, সেগুলোকে চেপে রাখার চেষ্টা করবে না। এই রকম ভাববে না যে নির্দিষ্ট কোনো চিন্তা যেন তোমার মধ্যে না আসে। চিন্তাগুলোকে একা একাই আসতে দেবে, আবার একা একাই চলে যেতে দেবে। সেগুলোকে ধরে তুমি বসে থাকবে না। তোমার কাজ একটাই, মনে আসা সমস্ত চিন্তাকে পূর্ণ সচেতনতার সঙ্গে শুধু পর্যবেক্ষণ করা। তো সেই সন্ন্যাসী কি আর করবে, বুদ্ধের কথা মতো আবার পরের দিন ওই সন্ন্যাসিনীর কুঠিরের উদ্দেশ্যে রওনা দিলেন। যেতে যেতে তার মনে বিভিন্ন রকমের চিন্তা আসতে থাকলো। সন্ন্যাসিনী তাকে কি ভাবছে, তার সামনে কিভাবে গিয়ে দাঁড়াবে, এইসব অনেক রকমের চিন্তা তার মনে চলতে লাগলো। যাত্রার প্রথম দিকে গৌতম বুদ্ধের চিন্তাকে পর্যবেক্ষণ করার কথাটা তার অত খেয়ালই থাকলো না, কিন্তু সন্ন্যাসিনীর বাড়ির কাছাকাছি আসতেই তার সেটা মনে পড়ে গেল। সে সঙ্গে সঙ্গে একদম সচেতন হয়ে গেল। তার মনের মধ্যে ভয় আস্তে আস্তে বাড়তে লাগলো। সে এক জায়গায় একটু দাঁড়িয়ে ভাবলো, এই মুহূর্ত থেকে তার মনে আসা প্রতিটা চিন্তাকে তার খুব ভালোভাবে পর্যবেক্ষণ করতে হবে। যদি সেই মহিলা সম্পর্কে কোনো খারাপ চিন্তা হঠাৎ করে এসে যায়, তাহলে সাথে সাথে তার কাছে ক্ষমা চেয়ে নিতে হবে। সে তার নিজের মনে চলা চিন্তাভাবনা নিয়ে এত সচেতন আগে কখনো হয়নি, কিন্তু যেহেতু সেই সন্ন্যাসিনীর কাছে থাকলে সে মনের মধ্যে চলা চিন্তাকে পড়তে পারে, তাই সেই প্রতিটা পদক্ষেপে নিজের মনের মধ্যে কি চলছে তাই নিয়ে সচেতন হয়ে গেল। এ প্রতিটা পা সামনের দিকে বাড়ায় সচেতন হয়ে, সে সন্ন্যাসিনীর কুটিতে প্রবেশ করে সচেতন হয়ে, এমনকি প্রতিটা নিঃশ্বাস পর্যন্ত নেয় পূর্ণ সচেতন হয়ে। তার মনের মধ্যে ওঠা একটা চিন্তাও যেন সে মিস না করে দেয়। কিন্তু আজকে একটা অদ্ভুত ঘটনা তার সঙ্গে ঘটল। যেহেতু প্রতিটা পদক্ষেপে তার মনের মধ্যে যে কি চিন্তা আসছে
সেটাকে পর্যবেক্ষণ করতে শুরু করলো, সে লক্ষ্য করলো তার মনের মধ্যে কোনো চিন্তাই চলছে না। সে যতই দেখার চেষ্টা করলো মনের মধ্যে কি চলছে, ততই দেখলো সেখানে সব কিছুই খালি, কোনো চিন্তাই সেখানে নেই। সে সন্ন্যাসিনীর কুঠিরে গিয়ে খাবার খেলো, বিশ্রাম নিল, প্রতিটা পদে নিজের মনে আসা চিন্তাভাবনাকে পর্যবেক্ষণ করতে লাগলো। কিন্তু আশ্চর্যজনকভাবে তার মনে সেদিন কোনো রকম চিন্তাই এলো না। সে খেয়ে দিয়ে বিশ্রাম নিয়ে আশ্রমে ফিরে এসে গৌতম বুদ্ধকে বলল, হে বুদ্ধ, আমার সাথে আজকে একটা অদ্ভুত ঘটনা ঘটেছে। আপনার কথা মতো আমি নিজের মনের মধ্যে ছাড়া চিন্তা ভাবনাকে পূর্ণ সচেতনতার সঙ্গে পর্যবেক্ষণ করতে শুরু করলাম। আমি লক্ষ্য করলাম আমার মনের মধ্যে সম্পূর্ণটা খালি হয়ে গেল, কোনো চিন্তাই সেখানে উৎপন্ন হলো না। ফেরার সময় মাঝে দু একবার আমি সচেতন হয়ে চিন্তাকে পর্যবেক্ষণ করতে ভুলে গেছিলাম। তখন আমি খেয়াল করছিলাম আমার মনে অনেক চিন্তা কোথা থেকে যেন এসে গেছিল, কিন্তু ওখানে যতক্ষণ ছিলাম আর নিজের চিন্তাগুলোকে নিয়ে পূর্ণ সচেতন ছিলাম, ততক্ষণ আমার মন একদম চিন্তাশূন্য ছিল। গৌতম বুদ্ধ বললেন, ঠিক এই শিক্ষাটা দেওয়ার জন্যই আমি তোমাকে ওখানে পাঠিয়েছিলাম। আমাদের মনের মধ্যে চলা উল্টোপাল্টা চিন্তা দূর করতে হলে আমাদের পূর্ণ সচেতনতার সঙ্গে সেগুলোকে পর্যবেক্ষণ করতে শিখতে হবে। সেগুলোকে আটকে রাখার চেষ্টা করলেও হবে না, আর সেগুলোকে ধরে বসে থাকলেও হবে না। সেগুলো যেমন আসবে যেমন যাবে সেগুলোকে তেমনভাবেই আসতে যেতে দিতে হবে। আর আমরা যদি একাগ্রতার সঙ্গে মনের মধ্যে চলা চিন্তা ভাবনাকে পর্যবেক্ষণ করতে শিখে যাই, যখন যে কাজটা করছি খুব সচেতনার সঙ্গে করি, তাহলে আস্তে আস্তে আমাদের মনের মধ্যে ওটা চিন্তার ঢেউ কমতে থাকবে, আর একটা সময় পরে গিয়ে চিন্তা শূন্য পর্যায়ে পৌঁছাবে। তো বন্ধুরা, গৌতম বুদ্ধ আর রাজার এই গল্পটা থেকে আমরা নিজের মনের মধ্যে চলা আজে বাজে চিন্তা দূর করার একটা প্র্যাকটিক্যাল সলিউশন পাই। আপনি খেয়াল করে দেখলে বুঝতে পারবেন আপনার মনে যত চিন্তা ভাবনা আসে সেগুলোর প্রায় সবই অসচেতন অবস্থায় আসে। কিন্তু ধরুন আপনিও যদি জানতে পারেন যে আপনার সামনের মানুষটি আপনার মনে কি চলছে সেই সব কিছু পড়তে পারে, তাহলে কি আপনি এতটা অসচেতন থাকবেন? নিশ্চয়ই নয়। তখন নিশ্চয়ই আপনি মনের মধ্যে কি চলছে সেটাকে খুব সচেতনতার সঙ্গে পর্যবেক্ষণ করবেন। আর এটাই হলো এই সমস্যার সমাধান। যখন যে কাজটা করছি সেটাকে পূর্ণ সচেতনতার সঙ্গে করা, হয়তো সবসময় মনে কি চলছে সেটা পর্যবেক্ষণ করা আজকালকার দিনে সম্ভব হবে না, কিন্তু যখনই আমাদের মনে পড়ে যাবে যে এটা করা উচিত, তখন থেকে কিছু সময় আমরা এটা ট্রাই করতে পারি। আমি জানি আবার কিছুক্ষণ পরে আমরা ভুলে যাব, এটাই স্বাভাবিক, কিন্তু আবার যখন মনে পড়বে তখন আবার কিছুক্ষণ এই মাইন্ড অবজারভেশনটা আমরা করতেই পারি। আর দিনের কিছুটা সময় ধ্যান বা মেডিটেশন করতে বসতে পারি। আর ধ্যানের সময় আমাদের কাজ শুধুমাত্র আমাদের মনের মধ্যে চলা চিন্তাগুলোকে পর্যবেক্ষণ করাই হবে। মনে রাখবেন, শুধুমাত্র পর্যবেক্ষণেই সেই চিন্তাগুলোকে আটকানোর চেষ্টা বা সেগুলোকে নিয়ে উল্টো আরো ভাবা নয়, সেগুলোকে শুধু আসতে দেওয়া আর চলে যেতে দেওয়া। আর এটা নিয়মিত অভ্যাস করলে আপনি বুঝতে পারবেন আপনার মনের মধ্যে চলে চিন্তাগুলো আস্তে আস্তে কম হতে থাকছে, আর আপনি আগের থেকে অনেক বেশি শান্তি অনুভব করছেন। ভিডিওটা ভালো লেগে থাকলে এটা একটা শেয়ার করে দেবেন, আর এরকম মোটিভেশনাল ভিডিও পেতে এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশের বেল আইকনে প্রেস করে দিয়ে যাবেন। আপনাদের সঙ্গে দেখা হচ্ছে খুব তাড়াতাড়ি আরো একটা নতুন ভিডিওতে। ততক্ষণ ভালো থাকবেন। ধন্যবাদ।